নির্বাচনের কাজের জন্য তুলে নেওয়া হয়েছে রুটের বাস, ভোগান্তিতে যাত্রীরা। বনগাঁর বিভিন্ন বাস স্ট্যান্ডে এসে ভোগান্তিতে যাত্রীরা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। নির্বাচনের কাজের জন্য কমিশন নিয়েছে রুটের বাস। বাস স্ট্যান্ডে এসে দেখা নেই বাসের, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। ইতিমধ্যেই গত 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে 16টি জেলার 152টি আসনে। আগামীকাল অর্থাৎ 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় রাজ্যে বাকি 142টি বিধানসভায় নির্বাচন। বনগাঁ মহকুমার 4টি বিধানসভাতেও ভাগ্য গণনা হবে রাজনৈতিক দলের প্রার্থীদের। সেই কারণে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের ব্যস্ততা একেবারে তুঙ্গে। ভোটকর্মী থেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যাতায়াতের জন্য বনগাঁ মহকুমার বিভিন্ন রুট থেকে তুলে নেওয়া হয়েছে অধিকাংশ বেসরকারি বাস। যেই কারণে মঙ্গলবার সকাল থেকে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মোটামুটি 8 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারপর বাস পেলেন অবশেষে? কি অবস্থা, কি এখন বাস তো নেই, কি অবস্থা? কিছু করার নেই, ইলেকশনের জন্য বাস তো কিছু ব্যয় করতেই হবে, ইলেকশনের জন্য বাস কিছু লাগবেই। আর বাদ বাকি সাধারণ ট্রান্সপোর্টের জন্য তো কিছু আছে, অল্প কিছু আছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। রাত পোহালেই ভোট, কেউ ভোটের জন্য বাড়ি ফিরছে, কেউ আবার কাজে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছে। এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মঙ্গলবার সকাল থেকে বাস স্ট্যান্ডগুলিতে দেখা মিলছে না যাত্রী পরিবহন বাসের। বেশিরভাগ বাস স্ট্যান্ডে নেই বাস। বনগাঁ মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাল মঙ্গলবার সকাল থেকেই ফাঁকা। বাস স্ট্যান্ডে গিয়ে দেখা মিলছে না বাসের। এখনো দেখছি না তো বাস, বলতে পারছি না। কতক্ষণ ধরে বসে আছেন? এই জাস্ট এলাম। কোথায় যাবেন? হেলেঞ্চা। কি মনে হচ্ছে, বাস পাওয়া যাবে? বলছে তো আছে। মূলত এই বাস স্ট্যান্ড থেকে 4টি রুটের বাস যাত্রী পরিবহনের জন্য চলাচল করে। সকাল থেকে রাত যে টার্মিনালে সারি সারি বাস থাকে, শয়ে শয়ে নিত্যযাত্রী যাতায়াত, সেই বাস টার্মিনাল আজ শুনশান, কার্যত অবরুদ্ধ বললেই চলে। এই বাস স্ট্যান্ড থেকে মোট 47টি বাস নিয়মিত যাত্রী পরিবহন করে। বর্তমানে এই বাস স্ট্যান্ড থেকে 42টি বাস ভাড়া নিয়েছে নির্বাচন কমিশন। মাত্র 4 থেকে 5টি বাস যাত্রী পরিবহনের কাজ চালিয়ে যাচ্ছে সকাল থেকে। যে কটি বাসে যাত্রীরা যাতায়াত করছে তাতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে অনেকেই বাসের সিটে জায়গা না পেয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ছাদকেই বেছে নিয়েছে যাতায়াতের জন্য। বাস 3খানা চলছে, বাকিগুলো সব ইলেকশনে নিয়ে নিয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আমাদের পাবলিকের অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে কি করা যাবে, যেতে তো হবে। কোথায় কোথায় যাচ্ছেন? চাকদা যাচ্ছে, মানে কোনো কাজে? ভোটের জন্য বাড়ি যাচ্ছে। এই বিষয়ে এক বাসের মালিক বলেন, বেশিরভাগ বাস কমিশনের কাজে চলে গেছে। থানা থেকেও ভোটের জন্য বাস নেওয়া হয়েছে। আমাদের এই রুটে 47টি বাস যাত্রী পরিবহন করে। নির্বাচনের কাজের জন্য 42টি বাস চলে গেছে। 4 থেকে 5টি বাস যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। যদি এরপরও ভোটের জন্য বাসের দরকার হয়, সেই বাসও। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।